হ্যালো গাইস, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল এখন অলরেডি 10টা 5 বাজে। এখন আর সকাল নেই। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, কিন্তু আমার বাড়িতে তো পিঠা পুলি নাড়ু কিচ্ছু হয়নি। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে, পারলে আমাকে পার্সেল করে পাঠিয়ে দিও। আর ঘুম থেকে উঠেই আমার মা পকর পকর লাগিয়ে দিয়েছে যে স্নান কর, স্নান করে খেতে হয় আজকে। তাই জন্য আমার মা দেখছি এখানে মিক্স চলে এসছে একদম। তার মধ্যে কি বানাচ্ছে, বাঁধাকপি বড়া বানাবে, তাই জন্য বাঁধাকপি মাখছে। আর বলছে তুই স্নান করলে গরম গরম ভাজা হবে। তাই জন্য এত সকাল সকাল মানে 10টার দিকে প্রচুর বাইরে ঠান্ডা, বুঝতেই পারছি। এত ঠান্ডাতে আমাকে স্নান করে মেরে ফেলে ঠান্ডায় আছে আমার মা। তাই জন্য আমি এবার যাই, আমি মেয়েকে স্নান করে স্নানটাই করি, কিন্তু এর থেকে কিন্তু মরে যাই ঠান্ডায়। কিন্তু তোমরা সবাই কমেন্টে কিন্তু জানিও কার বাড়িতে পিঠাপুলি হয়েছে, একটু দেখুন, তাহলে একটু মনটাকে আমি সবুজ দিব। ঠিক আছে, টাটা। আর যারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর সবাই একটু লাইক কমেন্ট করো বেশি বেশি করে। টাটা। নেক্সট ভিডিওতে আবার আসছে। আমার মা কি কি আজকে রেসিপি বানিয়েছে ওটা দেখো। 2000 years later. ঠান্ডার পর আমার শার্ট কমপ্লিট। আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে আমাকে। তো এবার বাইরে গিয়ে দেখি, ছাদে গিয়ে দেখি সূর্য মুখ দেখা যাচ্ছে কিনা, সূর্য ঠাকুর উঠেছে কিনা। তো যাই এবার ছাদে। ছাদে চলে এসেছি। ছাদে প্রচুর ঠান্ডা হচ্ছে, প্রচুর ঠান্ডা, মানে কেউ বলছে বাতাস হচ্ছে। আর সূর্যের মুখটা দেখো, সূর্য ঠাকুর উঠেই নি, সূর্য ঠাকুর উঠেই নি, প্রচুর ঠান্ডা, প্রচুর। তো যাই এবার নিচে যাই, প্রচুর ঠান্ডা করছে। দেখি মা বাঁধাকপি বড়া করছে কিনা, যাওয়া যাক। মা যে ঠান্ডা খাবো, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এখন আমি উপরে উঠে গেছি, উপরে উঠে বসে গেছি। আর আমার মা এখন বড়া করবে, আর আমি মায়ের ভিডিও করে দেবো। কারণ মাও বলছে আমাকেও ভিডিও করে দেবে, আমাকে ভিডিও করে দেবে, আমিও ভিডিও করবো। তাই জন্য আজকে মাকে নিয়ে ভিডিওতে চলে এসেছি। মা এখন বাঁধাকপি মাখছে, মানে ওটা একটু বেশি করে একটু মেরিনেট করছে। আর এইদিকে আমার তেল করছে, এই যে তেল গরম হচ্ছে। বাবা তো অফিস চলে গেছে, আর মা তাই জন্য ভিডিও বানাবে। আমি আর মা ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা বলছো যে কেন আমাদের নাড়ু পিঠা হয়নি। নাড়ু পিঠা হয়নি কারণ আমাদের ছুট চলছে, আজকে দিয়ে 8 দিন চলছে। তাই জন্য আমাদের বাড়িতে নাড়ু পিঠা। ঠাকুমা মানে আমার বাবার ঠাকুমা। কে মারা গেছে? আমার ঠাকুমা। ও তোমার ঠাকুমা, আমার শ্বশুরের কাকিমা। ঠিক আছে, সারা হচ্ছে, একটা ছেড়ে দিয়েছে। আমি আর মা খাবো মচ করে। আর সঙ্গে মা আজকে কি করেছে, আমার কি রান্না করেছো আজকে? আর আলুর দম, বেগুন ভাজা, বাঁধাকপি তরকারি, ভাত, আলু সেদ্ধ, বাঁধাকপির বড়া। দেখছো আমার মা আজকে বানিয়েছে এইসব রেসিপি। কে কে খাবে সবাই চলে এসো। বিনা হলুদের রান্না আমাদের। বড়া করতে হয় না, কি করবো, কত নিরামিষ খাবো। এই যে মা এখন বড়া নাড়ছে, বড়া তৈরি হবে, তারপর আমি বড়া খাবো আর ভাত খাবো। ডাল ভালো লাগে না, ডেলি ডাল। আমার মায়ের ডাল ডেলি খেতে ভালো লাগে না, সঙ্গে আমারও ভালো লাগে না ডাল খেতে। লাল লাল বড়া হচ্ছে, যে মা বড়া আমাকে এবার দিবে, আমি বড়া খাবো। আমি টেস্টি টেস্টি বড়া খাবো আমি এবার। দাও আমাকে হাতে। এই যে বড়া, তোমরা কে কে খাবে চলে এসো বড়া খেতে। টেস্টি, সুন্দর সুন্দর। বড়া কমপ্লিট, আমার খাওয়া কমপ্লিট, মানে আমি খাচ্ছি আস্তে আস্তে। ভিডিওটা আজকে এখান থেকে। আর কেন আমাদের বাড়িতে পিঠা হয়নি সব তোমরা জেনে নিয়েছো। তো যারা যারা পিঠা বানিয়েছো আমাকে অবশ্যই দিতে আসো, ঠিক আছে? তাও খাবো না, আমার মা বলে তোমাকে খেতে দিবে না। কিন্তু একটু দেখে মনটাকে সবুজ দেবো। তোমরা অবশ্যই আমাকে পিঠা দিতে এসো, আমি পিঠা খাবো না, তবু চেষ্টা করবো মাকে একটু দিয়ে খাবার। তাদের ভিডিওটা এখান থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর মায়ের জন্য তো অবশ্যই একটা লাইক বানতে হয়, তাই না? টাটা।